হাঁসেরা পানিতে গোসল করছে। এই সময়টা দুপুরবেলা, তো প্রচুর রোদের সময় ওরা দেখা যায় যে পানির কাছাকাছি থাকলে সেই পানিতে ওরা খেলা করে। এই কারণে এই যে ছোট পাত্র বড় পাত্র দেওয়া আছে। বড়টা সিমেন্টের তৈরি, একটু গভীরতা বেশি, যে কারণে ওরা খেলাধুলা করতে পারে। আর সাধারণত এই চারিগুলোতে আগে গরুকে খাবার দেওয়া হতো। এখন তো আধুনিক ব্যবস্থায় গরুর খাবার দেওয়ার জন্য আলাদা হাউজিং তৈরি করা হয়, ফলে এই পোর্টেবল এই পাত্রগুলি আর লাগে না। এগুলিতে পানি দিলে এখন হাঁসেরা এখানে গোসল করে। আমি একটু দূর থেকে ভিডিও করছি, কারণ কাছাকাছি গেলে হয়তো ওরা চলে যেতে পারে। তো একটু খেয়াল করে দেখুন, তারা কিন্তু মাথাটা প্রায় পানিতে ঢুকিয়ে দেয়। এই যে দেখতেই পাচ্ছেন, মাথাটা দিয়ে দেয় ওরা পানির নিচে, এবং এভাবেই ওরা একটু বেশি আরাম বোধ করে। শরীর কিন্তু খুব বেশি ডুবে না, বারবার মাথা ডুবোচ্ছে বারবার, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি দেখি একটু কাছে আগানো যায় কিনা। আমাকে দেখে অবশ্য চলে যেতে পারে, সম্ভাবনা আছে। তারপরেও এটা অন টেস্ট, আমি খুব ধীরে ধীরে আগাচ্ছি। ওরা হয়তো এখনও বুঝেনি, তবে বুঝলে মনে হয় এখান থেকে ওরা নেমে পড়বে। তো যাক, আমি আরও কাছে এগোচ্ছি। আগে তো ভিডিও জুম করা ছিল, এখন কিন্তু জুম করা নাই, আমি ওদের কাছাকাছি। তো আমাকে দেখে আপাতত ভয় পাচ্ছে না, অন্য আরেকদিন কিন্তু চলে গিয়েছিল। এবং দেখুন এখন কয়টা হাঁস নামছে, 3টা হাঁস, এবং তারা সার্কুলার আকারে ঘুরতেছে, মানে একটার পিছনে আরেকটা, তার পিছনে আরেকটা, মোটামুটি একটা রোটেশন তারা মেনটেন করতেছে এবং রোটেশন অনুযায়ী ঘুরতেছে। আর একটা পানি খাচ্ছে এখানে, বাকি দুটো উপরে আছে। এখানে আপনারা কালার দেখলে বুঝতে পারবেন যে 5টা 6টা হাঁস কিন্তু একই রকম কালার। এগুলি হচ্ছে স্ত্রী হাঁস, এবং ওই যে কালো হাঁসটা, এটা হচ্ছে পুরুষ হাঁস। একটা পুরুষ হাঁস থাকলে স্ত্রী হাঁসের একদল যে হাঁসগুলি থাকে, এগুলি ডিম পাড়ার জন্য একটা পুরুষ হাঁসই যথেষ্ট। এবং হাঁস পালন মোটামুটি সহজ, কারণ হচ্ছে খুব বেশি জায়গা লাগে না। গ্রামীণ পরিবেশে প্রত্যেক বাড়িতেই কিছু কিছু করে সবাই পালে। তো চমৎকার ভিডিও, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও অনেক সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।